আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে অর্থনীতিবিদদের জন্য গণিত একের গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তর্কলনের গুণের নিয়ম করাবো। আমরা এখানে 5টা অঙ্ক রাখছি। এই 5টা অঙ্ক যদি পারেন তাহলে গুণের নিয়মের যে কোনো অঙ্ক আসুক আপনারা পারবেন ইনশাল্লাহ। সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর একটু বলে রাখি, এই গুণের নিয়ম দেখার আগে অবশ্যই এর আগে যোগ বিয়োগের একটা নিয়ম করাইছি। ওই ক্লাসটা দেখে আসলে আপনাদের জন্য এই ক্লাসটা একবার ইজি হয়ে যাবে। একটু খেয়াল করেন। আমরা এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের অন্তর্কলনের গুণের নিয়মের সূত্র আছে, এই সূত্রটা লাগবে। তাহলে আমরা একটু অন্তর্কলনের গুণের নিয়মের সূত্রটা লিখে দিতেছি। লিখবেন অন্তর্কলনের গুণের সূত্র। গুণের সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স ইউ বি। দেখেন, প্রথমটা ইউ পরেরটা বি। ইউ আর বি যখন গুণাকারে আছে, আমরা জানি ডি বাই ডিএক্স হচ্ছে অন্তর্কলনের প্রতীক। গত ক্লাসেও বলছি ইউ বি, এর মানে ইউ আর বি এর মধ্যে সম্পর্ক গুণাকার। এটা সূত্র হবে ইউ ডি বাই ডিএক্স বি প্লাস বি ডি বাই ডিএক্স ইউ। কথা বুঝছেন? যদিও আমরা ইউ ডি বাই ডিএক্স বি প্লাস বি ডি বাই ডিএক্স ইউ লিখছি, কিন্তু আমরা সূত্রটা পড়ার ক্ষেত্রে অন্যভাবে পড়বো। কিভাবে পড়বো সেটা একটু খেয়াল করেন প্রত্যেকে। আমরা পড়বো হচ্ছে ডি বাই ডিএক্স ইউ বি, তাহলে ইউ আর বি এর মধ্যে সম্পর্ক গুণের। এটা হচ্ছে অন্তর্কলনের গুণের সূত্র। মনে রাখবেন, অন্তর্কলনের প্রতীকের আগে যে অংশটা থাকে এটা স্থির, পরের অংশটা অন্তর্কলন করতে হয়। তাহলে দেখেন, এটা অন্তর্কলনের প্রতীক, এটা অন্তর্কলনের প্রতীক, এটার আগে আছে ইউ আর এটা কি বি। তাহলে ইউ কে স্থির রেখে, অর্থাৎ আগেরটা স্থির, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, অর্থাৎ অন্তর্কলনের প্রতীকের আগেরটা স্থির, পরেরটা অন্তর্কলন। এটা আগে, তাহলে ইউ কে স্থির রেখে এটা পরে, এটাকে অন্তর্কলন প্লাস এই অন্তর্কলনের প্রতীকের এটা আগে, বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন পড়বেন। ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, এইভাবে পড়বেন। আমরা এই সূত্র প্রয়োগ করে এক এক করে অঙ্কগুলো করার চেষ্টা করতেছি। প্রথমত আমরা কত করব? 1 নাম্বার। তাহলে 1 নাম্বার ওয়াই ইকুয়াল টু 2x, 5x প্লাস কি 3, এইটুকু দিছে। দেখেন, আমরা গত ক্লাসেই বলছিলাম ডি ডেল ডেল্টা পরিবর্তন নির্দেশক প্রতীক। সর্বোচ্চ 2 চলকের ক্ষেত্রে ডি, 2 এর অধিক চলকের ক্ষেত্রে ডেল এবং জ্যামিতিক ক্ষেত্রে ডেল্টা, এটা বলছিলাম। তাহলে দেখেন, এক্স আর ওয়াই চলক আছে 2টা, তাহলে 2 চলকের ক্ষেত্রে ডি বাই ডি। স্বাধীন চলক কোথায় হয়? নিচে। স্বাধীন চলক এক্স নিচে হয়েছে, অধীন চলক কোথায়? উপরে। ডি বাই ডি এক্স কার মান? বাকি ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে এইটুকু, যেহেতু প্রথম ব্র্যাকেট দিয়ে আসা, আমরা এখন দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলেন দিয়ে আমরা এইটুকু লিখব। এখন দেখেন, সবাই বুঝবেন, আমরা যদি সূত্রের এক পাশ মিলে আমরা অপর পাশ লিখতে পারি। দেখেন, ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স ইউ বি, আমরা এটাকে যদি ইউ ধরি এটাকে বলবো বি। যেমন আমরা লিখতাম এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু মুখ দিয়া ঠিকই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতাম, লিখতাম অন্যগুলা। তদ্রুপ ভাবে এখন আমরা মুখ দিয়ে বলবো ইউবি, লিখবো হচ্ছে অন্যগুলা। যখনই ইউ বলবো তখন লিখবো হচ্ছে 2x এই অঙ্কের ক্ষেত্রে, যখনই বি বলবো লিখবো 5x প্লাস 3। তাহলে দেখেন, ডি বাই ডি এক্স ইউবি, ডি বাই ডি এক্স ইউবি, এই পাশ মিলে ওই পাশ লিখবো। তাহলে আমরা লিখবো ইউ কে স্থির রেখে, ইউ হচ্ছে এইটা, ইউ কে স্থির রেখে এখানে অন্তর্কলনের প্রতীক যা হবে এখানে তা হবে। ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। আমি বুঝার জন্য এই যে দেখেন, এটা হচ্ছে ইউ, এটা কি বি, এটা বি, এটা ইউ। দেখেন, এই যে বি ইউ ডি বাই ডি এক্স বি প্লাস বি ডি বাই ডি এক্স ইউ। তবে আমি তো ইউবি লিখছি, আপনারা কিন্তু পরীক্ষার মধ্যে ইউবি লিখতে পারবেন না, কারণ এটা বোঝার জন্য শুধু লিখছি। তাহলে আমি আবারও বলতেছি, ডি বাই ডি এক্স মানে অন্তর্কলনের প্রতীক, এই প্রতীকের আগের অংশটা স্থির, পরেরটা অন্তর্কলন। বলেন, এই ডি বাই ডি এক্স অন্তর্কলনের প্রতীক, এটা আগে কি আছে? 2x, এটা কি স্থির? আমরা তো বলছি ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, এটা স্থির। স্থির বলতে যা আছে তাই। আর এইটুকুর কি করতে হবে? অন্তর্কলন। দেখেন, 5x এর অন্তর্কলন হচ্ছে 5, আমি গত ক্লাসে আপনাদেরকে বুঝাইছি। জি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা, অর্থাৎ যোগ বিয়োগ আকারে থাকলে 0 লেখা যে কথা, না লিখলে একই কথা। যোগ বিয়োগ আকারে ধ্রুবক থাকলে ধ্রুবকের অন্তর্কলন 0, 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। পরে কি চিহ্ন? এই প্লাস। এইটুকু কি স্থির? এই যে ডি বাই ডি এক্স এর আগে আছে, লিখলাম স্থির। এইটুকুর কি অন্তর্কলন? বলেন, 2x এর অন্তর্কলন কত? 2।
2x এর অন্তর্কলন 2, সহজ ভাষায় অন্তর্কলনের আগেরটা স্থির পরেরটা অন্তর্কলন, এটা স্থির, এটার অন্তর্কলন 5। আর 3 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এটা কি চিহ্ন প্লাস, এইটুকু স্থির রাখলাম। এই 2x এর অন্তর্কলন হচ্ছে 2। বলতে পারেন স্যার এই 2x এর অন্তর্কলন 2 কেমনে বুঝছেন? আমরা গত ক্লাসে যোগ বিয়োগের নিয়ম করাইছি, ওইটার মধ্যে ক্লিয়ার বুঝাই দিছি, ওই ক্লাসটা দেখে এটা দেখবেন। এখন এই 5 আর 2x গুণ করলে 5 দোকানে 10, সাথে কি x প্লাস এই 2 দিয়ে এটাকেও গুণ এটাকেও গুণ, তাহলে 5 দোকানে কত 10, x লিখলাম প্লাস 3 দোকানে কত 6। আপনারই বলেন এখানে 10টা x, এখানে 10টা x, টোটাল কয়টা x? 20টা x প্লাস কি 6। এইটুকু হচ্ছে 1 নাম্বারের আনসার। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা যারা নতুন ভর্তি হয়েছেন তারা আগের ক্লাসটা দেখে এই ক্লাস দেখে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে 1 শেষ করলাম, 1-এর পরে আমরা করব কত নাম্বার? 2 নাম্বার। 1-এর পরে আমরা 2 করব। 2 নাম্বার বলছে y ইকুয়াল টু x প্লাস কি b। দেখেন এখানে a b হচ্ছে ধ্রুবক, তাহলে চলক হচ্ছে x আর y, 2 চলকে আপনার d বাই d, স্বাধীন চলক কি x, তাহলে স্বাধীন চলক নিচে হয়, অধীন চলক y, ওয়াইটা কোথায় হবে তাহলে উপরে, d বাই dx, কার মান বা কি y, y এর মান এটুকু, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। আপনি এটাকে a কে ধরবেন u, এটাকে b, দেখেন তো d বাই dx u b, u বললে আমরা লিখবো a, b বললে x প্লাস কি b, তাহলে u কে স্থির রেখে b কে অন্তর্কলন প্লাস b কে স্থির রেখে u কে অন্তর্কলন। আমরা এখন u বললে লিখবো a, b বললে x প্লাস b, তাহলে লিখবো u কে স্থির রেখে b কে অন্তর্কলন প্লাস b কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। আমি আবার বলতেছি ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। বুঝার জন্য আমরা এই যে মেনশন করতেছি ইউ, এটা হচ্ছে বি, এটা বি, এটা ইউ, এই যে সূত্র বুঝার জন্য। কিন্তু যতই এখানে করেন না কেন পরীক্ষার মধ্যে তো করা যাবে না। তাহলে ইউ কে স্থির রেখে, তাহলে এটা স্থির, স্থির বলতে যা আছে তা, এই বি কে কি করতে হবে? অন্তর্কলন, বি কে কি অন্তর্কলন, তাহলে এটাকে অন্তর্কলন করলে এক্স এর অন্তর্কলন কত এ, আর বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে কি কথা, পরে কি চিহ্ন প্লাস। এইটুকু স্থির, স্থির বলতে যা আছে তা, এই এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, তাহলে লিখতে হবে। প্রশ্ন করতে পারেন স্যার এখানে লিখলেন না এখানে লিখলেন কেন? স্যার এখানে ছিল, এই যে দেখেন ই এর সাথে এক্স অন্তর্কলন এ, বি কি ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, এ প্লাস 0 রেজাল্ট কি এ, কিন্তু 0 আর এটা গুণ করলে কি হবে? 0 হয়ে যাবে। গুণের ক্ষেত্রে লিখবেন, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে ধ্রুবকের অন্তর্কলন যে 0 এটা না লিখলে হবে। এ আর গুণ করলে কি এ স্কয়ার প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে 0, বলেন এ স্কয়ার প্লাস 0 রেজাল্ট কত? এ স্কয়ার। এর মানে এই অঙ্কের আনসার হচ্ছে এ স্কয়ার। আশা করছি প্রত্যেকে 2 পারবেন। 2 এর পরে আমরা 3 করব। 2 এর পরে আমরা কত নাম্বার করব? 3। 3 নাম্বার অঙ্কটা দেখেন একই রকম প্রায়, x প্লাস বি সাথে হচ্ছে সি এক্স স্কয়ার, এইভাবেই রাখছে প্রশ্নে। এখন আমরা কি করব? যেহেতু এ বি সি এগুলো ধ্রুবক, তাহলে চলক হচ্ছে এক্স আর ওয়াই, 2 চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স নিচে, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স, কার মান বাকি ওয়াই এর মান, ওয়াই এর মান এইটুকু, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। এটাকে ধরবেন ইউ, এটা কি বি, ইউ বললে আপনারা লিখবেন এখন কি বলেন তো, এক্স প্লাস বি, আর বি বললে লিখবেন সি এক্স স্কয়ার। তাহলে আমরা লিখবো ডি বাই ডি এক্স ইউ বি, এই যে এই পাশ মিললে আমরা ওই পাশ লিখবো, ইউ কে স্থির রেখে, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এই যে সূত্র, এটা ইউ, এটা বি, এটা বি, এটা ইউ, কথা ক্লিয়ার? কিন্তু আমরা ইউ বি কিন্তু নিচে লিখতে পারবো না, বুঝতে পারছেন? এইটুকু স্থির, স্থির বলতে যা আছে তাই, এইটুকুর অন্তর্কলন, তাহলে 2 দিয়ে এই যে এক্স এর চলকের উপর হচ্ছে, চলকের উপর পাওয়ার আছে 2, এর মানে এক্স এর উপর 2 আছে, 2 দিয়ে সি কে গুণ করলে সি এক্স, সরি 2 দিয়ে সি কে গুণ করলে 2c। কেন? কারণ আমরা জানি অন্তর্কলনের সাধারণ নিয়ম হচ্ছে উপরে পাওয়ার দিয়ে সামনে সহগকে গুণ, তাহলে 2 দিয়ে সি কে গুণ করলে 2c, চলক এক্স আছে এক্স লিখলাম, উপরে যে পাওয়ার আছে 2, আমরা বলছিলাম চলকের উপরে পাওয়ার যা থাকে তার থেকে কত বিয়োগ করবেন 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1,
ওয়ান লিখলে যে কথা, না লিখলে একই কথা, আবার কিছু না প্লাস। বলতে পারেন স্যার এটা চলে গেল কেন, আমি আপনাদের দেখাই 2+2 রেজাল্ট কত 4। যদি বলেন স্যার প্লাস চলে গেছে কেন, তাহলে কি আমি আনসার দিতে পারবো? পারবো না। কেন? কারণ এই প্লাস থাকার কারণে 4 হচ্ছে। তদ্রুপ ভাবে এই d/dx থাকার কারণে এটার আনসার এটা হচ্ছে। এইটুকু কি আবার স্থির। এইটুকুর অন্তর্কলন এক্স এর অন্তর্কলন কত এ, বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। প্লাস দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন খেয়াল করেন এটার সাথে এইটাও গুণ, এটাও গুণ, তাহলে এইটা দিয়ে আগে এটাকে গুণ করবো। দেখেন এখানে 2 এখানে 1 গুণ করলে হচ্ছে 2, পরে এক্স আর সি এক্স গুণ করলে এ সি, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আমি আবারও বলতেছি, এখানে 2 এখানে 1 লিখলাম 2, পরে দেখেন ই এ আর সি গুণ করলে এ সি, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, পরে কি চিহ্ন প্লাস, 2cx এর সাথে বি গুণ করলে 2bcx প্লাস এইটা দিয়ে এটাকে গুণ করলে acx স্কোয়ার। আপনাদের কাছে প্রশ্ন, 2acx স্কোয়ার এখানে দুইটা, acx স্কোয়ার এখানে কয়টা? দুইটা। acx স্কোয়ার এখানে কয়টা? একটা। তাহলে দুইটা আর একটা টোটাল কয়টা হচ্ছে? তিনটা। acx স্কোয়ার প্লাস কি 2bcx। এইটুকু হচ্ছে আমাদের কত নাম্বার? 3 নাম্বারের আনসার। ঠিক আছে, 3-এর পরে আমরা কত নাম্বার করব? আমরা 4 করব। 4 নাম্বারটা খেয়াল করেন প্রত্যেকে। y ইকুয়াল টু 2x মাইনাস পাওয়ার হচ্ছে মাইনাসের 3। মাইনাস হলে কেমনে কি করতে হবে সেটাও দেখাই দিতেছি। -7 প্লাস 6x মাইনাস 2। এইটার যদি অন্তর্কলন করি তাহলে দেখেন এখানে চলক আছে এক্স আর ওয়াই, আর কোনো চলক নাই, তাহলে দুই চলক ক্ষেত্রে ডি/ডি। স্বাধীন চলক এক্স নিচে, অধীন চলক ওয়াই উপরে, d/dx কার মান বাকি ওয়াই, ওয়াই এর মানে এইটুকু। যেহেতু প্রথম ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। আপনারাই বলেন d/dx এটাকে যদি ধরি ইউ আর এই সম্পূর্ণটা কি বি, তাহলে দেখেন d/dx ইউ বি, এই পাশ মিললে আমরা ওই পাশ লিখবো। ইউ বললে লিখবো 2x মাইনাস 2x টু দি পাওয়ার -3 প্লাস 3x স্কোয়ার, আর বি বললে লিখবো 5x টু দি পাওয়ার -7 প্লাস 6x টু দি পাওয়ার -2। আমরা একটু লিখতেছি, খেয়াল করেন। লিখবো ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন, পরে প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। সবাই একটু খেয়াল করেন, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এর মানে এটা ইউ, এটা বি, এটা বি, এটা কি ইউ। দেখেন সূত্র মিলে, কথা বুঝতে পারছেন? সূত্রটা মিলতে পারলে এটা, এবং এরপরে আমরা এই অধ্যায়ের পরে আমরা ভাগের নিয়ম করাবো। গুণের নিয়ম করলে ভাগের নিয়ম আরো ইজি। ঠিক আছে, এইটুকু যে লিখলাম, এইটুকু লেখার ক্ষেত্রে এইটুকু স্থির, স্থির বলতে যা আছে তাই। এইটুকুর অন্তর্কলন খেয়াল করেন, অন্তর্কলন করতেছি। এটার অন্তর্কলন করলে এটার উপর আছে -7 আর এখানে 5, -7 দিয়া, অর্থাৎ চলকের উপরে যে পাওয়ার থাকে এই পাওয়ার দিয়ে সামনে সহগকে গুণ করতে হয়। 5 দিয়ে -7 কে গুণ করলে মাইনাসের হচ্ছে 35, এক্স লিখলাম, -7 আছে, এই যে দেখেন পাওয়ার আছে -7, কত যোগ করবেন? বিয়োগ করবেন 1, তাহলে -7 -1 মাইনাসের 8, পরে কি চিহ্ন প্লাস। আচ্ছা, প্লাস লেখার আগে এখানে আছে প্লাসের 6 আর এখানে -2, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দোকানে কত 12, পরে এক্স লিখলাম। চলকের উপরে পাওয়ার যা থাকে তার থেকে 1 বিয়োগ, তাহলে -2 আছে, আর 1 বিয়োগ করলে দেখেন -2 -1 মাইনাসের কি 3। বলতে পারেন স্যার এই কাজগুলা, আমি আবার বলতেছি এই কাজগুলা করছি হচ্ছে আমরা যোগ বিয়োগের নিয়মে। পরে কি চিহ্ন প্লাস, এইটুকু কি স্থির। এইটুকুর অন্তর্কলন, এই যে চলকের উপরে পাওয়ার -3 আর 2 গুণ করলে হচ্ছে -6, এক্স লিখলাম, -3 থেকে 1 বিয়োগ করলে -4 প্লাস 3 দোকানে কত 6, এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন দেখেন আমরা এখন এটার সাথে গুণ হচ্ছে এইটুকু, আমরা এটা গুণ করব।
প্রথমত এইটা দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব, আবার এইটা দিয়ে এই দুইটাকে। কেউ যদি চিন্তা করেন এইটা দিয়ে এই দুইটাকে গুণ করবেন, আবার এই দুইটাকে, এটা দিয়ে এই দুইটাকে, তাইলে হবে, সমস্যা না, আগে পরে হইলেও রেজাল্ট হবে। তাহলে আমরা ফার্স্টে এটা দিয়ে গুণ করতেছি। দেখেন এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এটার সাথে কিন্তু এটা গুণ সম্পর্ক। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -35, -35 কে 2 দিয়ে গুণ করলে -70, ঠিক না? এখানে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। দেখেন এইটা আর এটা গুণ করবেন, আপনারা একটু খেয়াল করার চেষ্টা করেন। x³ বাই হচ্ছে এইটা গুণ যদি করি আমরা, -35 আর 2 গুণ করলে -70 হয়েছে। x - কিউব x⁻⁻8 গুণ করলে এই যতগুলা একরকম চলকের ভিত্তি থাকবে তা লিখবেন। লেখার পরে পাওয়ার গুলা গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়। চলক যদি একই ধরনের হয়, গুণের সময় পাওয়ার গুলা কি হয়? যোগ। ভিত্তি যদি একই রকম হয়, তাহলে সবগুলো ভিত্তির জন্য একটা লিখবেন। লেখার পরে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে পাওয়ার হচ্ছে -3 যোগ করবেন -8। আপনি দেখেন x -3 প্লাসে মাইনাসে -8, x লিখলাম -3 -8 -11, লিখবো x⁻⁻11। কথা ক্লিয়ার? আরো সহজ বসে এই দুটো x থেকে একটা লিখলাম, এখানে -3 আর -3, -3 আর -3 কত? -11, কারণ যোগ করে ফেলছি। পরে কি চিহ্ন? এই যে এই মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এইটা দিয়ে করবো এটাকে। 3 × 35 কত একটু খেয়াল করো। 3 × 35 105। এখন x² আর x⁻⁻8 যদি গুণ করি, আমরা একটু দেখা যাচ্ছে গুণটা বোঝার জন্য। যখন আমরা বুঝে ফেলবেন তাহলে শর্টকাটে করতে পারবেন। দেখেন এই x² আর x⁻8 গুণ করতে হবে। x² - x⁻8, x⁻⁻8, এই দুটো x থেকে একটা লিখলাম, এটা 2, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে যোগ হইব কি? -8 লিখলাম, এটুকু 2 প্লাসে মাইনাসে -8, x লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করলে এটা কত? -6 লিখলাম, -6। কথা ক্লিয়ার? এখন আবার দেখেন এইটুকু দিয়া আমরা কি করব? এটাকে গুণ করবো ফার্স্টে এটাকে। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 12 আর 2, 12 দোকানে 24। এই x⁻3, x⁻³ না, গুণ করলে দুইটা x থেকে একটা, এটার উপরে মাইনাস, প্লাস লিখলাম, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। -3 প্লাসে মাইনাসে -3, রেজাল্ট হচ্ছে মাইনাসের কত? 6। ঠিক আছে, মাইনাসের কি? 6। তাহলে আমরা লিখবো x⁻⁻6, x⁻⁻এর কি? 6। এরপরে দেখেন এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12 আর 3, 3 × 36। এখন x⁻⁻3 আর x² গুণ করলে x² x⁻⁻3, দুইটা x থেকে একটা, এটার উপরে পাওয়ার 2, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। এইটা। কথা ক্লিয়ার? -1। এরপরে দেখেন আমরা এইটুকু ব্র্যাকেটে রাখতে পারি, পরে কি চিহ্ন? প্লাস। আমরা এখন গুণ করব এটা দিয়া এই দুটাকে, বা এইটা এই অংশটা দিয়া এই দুটাকে করবো আগেরটার মতো। তাহলে -6 আর 5, মাইনাস 5 6 কত? 30। x⁻7 আর x⁻4 গুণ করলে দেখেন কত হয়? x⁻7 আর x⁻⁻4, x⁻⁻7, হ্যাঁ -7 লিখলাম, -7 প্লাস -4। দেখেন বুঝছেন কিনা? দুইটা একটা লিখছি, ভিত্তি লিখছি একটা, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। এটার উপরে পাওয়ার -7 প্লাস দিয়ে এটার উপরে -4, তাহলে x লিখলাম -7 প্লাসে মাইনাসে মাইনাস, x মাইনাসের কত? 11। এরপরে আমরা এইটা দিয়ে এটাকে, এই মাইনাস আর প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 6 36, x⁻2 x⁻4 6 হবে। আচ্ছা আমরা সরাসরি এটা রেজাল্ট হবে, এটা আমি বলে দিতেছি, কিন্তু আপনারা করাই দিতেছি। -2 x⁻4, দুইটা x থেকে একটা লিখলাম, এটার উপরে পাওয়ার -2, গুণের সময় পাওয়ার গুলো যোগ, পরে এটার উপরে পাওয়ার কি? -4, x লিখলাম মাইনাস, প্লাসে মাইনাসে -4, এই যে -6, মাইনাসের 2টা, মাইনাসের 4টা, মাইনাসের 6টা। কথা ক্লিয়ার? এরপরে এইটা দিয়া আমরা এখন করব, এটাকে করব। দেখেন 6 আর 5, 5 6 কত? 30। x⁻7 আর x যদি করেন তাহলে হবে x⁻⁻6। তারপরে আমি দেখাই দিতেছি, -7 আর হচ্ছে x, দুইটা থেকে একটা লিখলাম, এটার উপরে পাওয়ার -7, এটার উপরে পাওয়ার কোনো কিছু না থাকলে 1, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়।
-7 প্লাস 1 মাইনাসের 6, এরপরে এই প্লাস আর প্লাসে প্লাসে প্লাস, এরপরে 6 দিয়ে 6 এর গুণ করলে 36, এখানে x -2 আর এটা হচ্ছে x, x -2 আর x হচ্ছে শুধু x ইনভার্স 1। তারপরে আমি বুঝাই দিতেছি, এটার উপরে পাওয়ার 2, এটার উপরে 1, -2 প্লাস 1 মাইনাসের 1, তাহলে x ইনভার্স 1। বুঝতে পারছেন? যদিও মাইনাস থাকার কারণে একটু বানাইতেছে ক্রিটিক্যাল, কিন্তু করলে আপনারা পারবেন। এখন আমরা ব্র্যাকেট উঠাই দিতে পারি, ব্র্যাকেট উঠায় যা আছে তা লিখবো। 70 x ইনভার্স 11 1 মাইনাস 105 x টু দি পাওয়ার 6 মাইনাস 24 x, এটা মাইনাস 36 x ইনভার্স 1। এই যে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাস থাকলে ভিতরে চিহ্ন যা আছে তা হবে, আর মাইনাস থাকলে ভিতরে চিহ্নগুলো ব্র্যাকেটের ভিতরে উঠাইতে গেলে, ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকতে গেলে, তাহলে ব্র্যাকেট উঠাতে গেলে ভিতরে চিহ্নটা কি পরিবর্তন। তাহলে -30 লিখলাম x টু দি পাওয়ার 11 মাইনাস 36 x টু দি পাওয়ার 6 প্লাস 30 x টু দি পাওয়ার -6 প্লাস 36 x ইনভার্স 1। একটু সবাই এই লাইনটা বোঝার চেষ্টা করবেন। দেখেন একই রকম জাত আমরা একসাথে লেখার চেষ্টা করতেছি। এখন একটু খেয়াল করেন প্রত্যেকে। এখানে দেখেন x ইনভার্স 11 আছে মাইনাসের 70টা, আর এখানে আছে মাইনাসের 30টা, তাহলে মাইনাসের 30 মাইনাসের 70 হচ্ছে মাইনাসের 100, x ইনভার্স 11। এরপরে দেখেন এখানে আছে x ইনভার্স 6 আছে মাইনাসের 105টা, এখানে আছে 24টা, x ইনভার্স 6 আছে মাইনাসের 24টা, এখানে আছে 36টা, এখানে আছে 30টা। একটু যোগ বিয়োগ করি, খেয়াল করেন। মাইনাসের এই যে এইটা একটা জাত, এটা কিন্তু একই রকম, ঠিক আছে? একই রকম গুলো একসাথে করবো। এটা একটু খেয়াল করেন, এখানে মাইনাসের আছে 105টা, লিখলাম -105, এটা আছে মাইনাসের 24টা, লিখলাম -24, এটা আছে মাইনাসের 36টা, লিখলাম -36, আর এখানে আছে প্লাসের, লিখবেন +30। ক্যালকুলেশন করলে এটা হইতেছে 135 x ইনভার্স 6। এইটা মাইনাসের, এটা মাইনাস, এই যে মাইনাসের 105টা, মাইনাসের 24টা, মাইনাসের 30টা, মাইনাসের 36টা প্লাস 30টা। ক্যালকুলেশন করলে দেখেন আমার বলতেছি মাইনাসের 105 মাইনাসের 24 মাইনাসের 36 প্লাস হচ্ছে 30, ক্যালকুলেশন করলে মাইনাসের 135 x টু দি পাওয়ার 6। এরপরে দেখেন x টু দি পাওয়ার 6 এর কাজ শেষ। এখন 36 x ইনভার্স 1 হচ্ছে মাইনাসের 36টা, আর এখানে হচ্ছে প্লাসের 36টা, এই প্লাসেরটা আর মাইনাসেরটা বেনিস, তাহলে আর লিখতে হইলো না। এখন দেখেন এইটুকু হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে এটার আনসার। কথা বুঝতে পারছেন? সংখ্যাগুলো একটু দেখার চেষ্টা করবেন, ক্যালকুলেশনে যাতে কারো কোনো ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এইটার পরে আমরা এখন কত নাম্বার করব? 4-এর পরে আমরা এখন করব হচ্ছে আপনাদের 5 নাম্বার। 5 করলেই আমাদের ভাগের নিয়ম, গুণের নিয়ম শেষ। 5-এর মধ্যে বলছে y ইকুয়াল টু √x প্লাস 1/√x। এটাকে 2 নিয়মে করা যায়। যদি আমরা এক নিয়মে করতে পারি এইভাবে, আমি এইটুকু বলে দিই, d/d স্বাধীন চলক x অধীন চলক y, d/dx কার মান বাকি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বোঝার জন্য লিখতেছি কি, আর এটা করতেছি না। দেখেন এটা কি u ধরে, এটাকে b ধরে করা যায়, অর্থাৎ এটাকে ভেঙে ভেঙে পরে করতে হইব। আর একটা সহজ নিয়ম আছে, আমরা প্রথমে এটাকে ভাঙবো, এইটার সাথে এটাও গুণ, এটা গুণ। বলেন √x আর √x গুণ করলে শুধু x হয়, কেমনে হয় দেখাই। √x আর √x গুণ করলে √x স্কয়ার, √x স্কয়ার কাটলে কত x, পরে কি চিহ্ন এই প্লাস। দেখেন এটা নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে √x এর গুণ করলে ওই √x, এই 1 দিয়ে √x এর গুণ করলে √x, এটা বা থাকে কত 1। সহজ ভাষায় এই √x দিয়ে √x এর গুণ করলে x প্লাস এই যে এই 1 দিয়ে √x এর গুণ করলে √x, আর নিচে √x কাটা থাকে কি 1, এর মানে y এর মান হচ্ছে এটা। আপনি বলেন x আর y দুই চলক ক্ষেত্রে d/, কি d, স্বাধীন চলক কি x অধীন চলক y, d/dx কার মান বাকি y এর মান কত x - 1। আপনারাই বলেন এই x এর অন্তর্কলন কত 1, আমরা জানি 1x এর অন্তর্কলন 1,
2x এর 2, তাহলে 1x এর কথা শুধু x এর কি কথা 1, আর u1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, প্লাস দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে একই কথা, যেমন আমি লিখলাম শূন্য। 1 প্লাস 0 যে কথা, শুধু 1 কি একই কথা। এর মানে এই 5 নাম্বারের আনসার হচ্ছে এটা। এটা গুণের নিয়মে পড়ে, তবে গুণ ছাড়াও করা যায়, গুণের ছাড়াই সহজ, এই কারণে আমরা এটা করার চেষ্টা করছি। ঠিক আছে, সবাই আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর আমরা খুবই নামমাত্র মূল্যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমরা কোর্স চালু করছি। আমাদের কোর্সে ভর্তি হইলে ইনশাল্লাহ কোনো ইয়ারে কারো কোনো সমস্যা থাকবে না। খুদা হাফেজ, ভালো থাকবেন।